হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের ভিডিওতে তৈরি করতে যাচ্ছি একটা পারফেক্ট রেসিপিতে তৈরি মুচমুচে পেঁয়াজের বেরেস্তা। পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানি, ইলিশ পোলাও পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ বেরেস্তা ব্যবহার করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। কিছু সহজ টিপস মেনে এই বেরেস্তাটিকে তৈরি করলে এটিকে সংরক্ষণ করা যায় বছর জুড়ে। আজকে সেই সহজ টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। পেঁয়াজের বেরেস্তা করার জন্য এখানে আমি প্রায় 5 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে নতুন আমাদের দেশীয় যে পেঁয়াজটা সেটাই নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এবং যতটুকু সম্ভব কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলোকে যথাসম্ভব কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আজকে আমি একটা কাস্ট আয়রনের কড়াই ব্যবহার করব। সাধারণত ভাজাভুজি করার জন্য এই কড়াইটা বেস্ট। দিয়ে দিচ্ছি মোটামুটি 1 লিটারের মতো সয়াবিন তেল। যেহেতু আমি আজকে প্রায় অনেকখানি পেঁয়াজ ভেজে নেব, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসার আগ পর্যন্ত। তেলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একবারে অতিরিক্ত পেঁয়াজ দিতে যাবেন না, মোটামুটি তেলের মধ্যে পেঁয়াজটা ডুবে থাকবে ঠিক এতটুকু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার ক্ষেত্রে পুরোটা সময় সামনে থাকাই ভালো, কারণ এক পাশ ভাজা হয়ে গেলে এভাবে নেড়েচেড়ে উল্টে দিতে হবে। তা না হলে কিন্তু পেঁয়াজের সব দিকটা সমানভাবে ভাজা হবে না। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা করার ক্ষেত্রে দেশি পেঁয়াজটাই ব্যবহার করবেন। এটাই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মুচমুচে হওয়ার একটা গুরুত্বপূর্ণ টিপস। দেখতেই পারছেন পেঁয়াজটা মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই চুলার সামনে থেকে সরে যাওয়া যাবে না। দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে সবগুলো পেঁয়াজই সমানভাবে ভেজে নিতে হবে। একটু সরে গেলেই দেখবেন পেঁয়াজের কোনো অংশটা একটু বেশি ভাজা হয়ে গেছে এবং কোনো অংশটা ভাজা কম হয়েছে। তাই অবশ্যই এই সময়টাতে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সব দিক সমানভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইগুলোকে এবার তুলে নিচ্ছি। তেলটা যেহেতু খুবই গরম, যত দ্রুত সম্ভব সবগুলো পেঁয়াজ বেরেস্তা তুলে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তাগুলোকে একটি স্ট্রেনারের ওপর নিয়ে নিচ্ছি। এতে করে এর যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা ঝরে যাবে। আরও এক ব্যাচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। এখন যেহেতু তেল আর কড়াই দুটোই বেশ ভালোভাবেই গরম হয়ে গিয়েছে, তাই চুলার আঁচটা আমি একটুখানি কমিয়ে দিচ্ছি। অনেকেই পেঁয়াজ বেরেস্তা করতে চিনির ব্যবহার করে থাকে। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তায় কখনোই চিনি বা লবণ কোনোটাই ব্যবহার করি না, কারণ আপনি যদি এই সহজ টিপসগুলো মেনে পেঁয়াজ বেরেস্তা তৈরি করেন, দেখবেন পেঁয়াজ বেরেস্তা এমনিতেই মচমচে হবে। সামনে যেহেতু ঈদ আসছে, তাই ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে রাখতে পারেন, যেটা ঈদের সব মজার মজার খাবারগুলোর স্বাদ আরও বহু গুণে বাড়িয়ে দেবে। একসাথে 5 কেজি পেঁয়াজের বেরেস্তা করাটা একটুখানি কষ্টকর। আপনারা চাইলে 2 কেজি বা 3 কেজি করে পেঁয়াজের বেরেস্তা করে রাখতে পারেন, এতে করে কষ্টটা একটু কম হবে। তবে একবার ভেজে রাখলেই সারা বছর নিশ্চিন্তে থাকা যায়।
আমি সাধারণত পোলাও, কোরমা, রোস্ট বা যে কোনো শাহী খাবারে এই পেঁয়াজের বেরেস্তাটাকেই ব্যবহার করে থাকি, যার কারণে ফ্রিজে পেঁয়াজের বেরেস্তা শেষ হয়ে আসলেই আমার মনে আতঙ্ক ধরে। মনে হয় কি যেন নেই, কি যেন নেই। আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। শব্দ শুনে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি আর ঝরঝরে হয়েছে। দেখতেই পারছেন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। আজকে যেহেতু একসাথে 5 কেজি পরিমাণের পেঁয়াজের বেরেস্তা করে রাখছি, এটা প্রায় বছর খানিক নিশ্চিন্তে চলে যাবে। বেরেস্তাগুলো সবগুলোই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে সংরক্ষণ করে নেব। পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করার জন্য এখানে আমি কিছু জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগের মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলোকে নিয়ে নেব এবং এর মুখটা ভালোভাবে লক করে দেব। একই রকমভাবে আমি কয়েকটি জিপলক ব্যাগে এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স বা নর্মাল পলিথিনে করেও কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে রাখতে পারেন। এভাবে করে এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলেও এই পেঁয়াজের বেরেস্তাগুলো কিন্তু কখনোই নরম হয়ে যাবে না বা নেতিয়ে যাবে না। আপনি যখনই বের করবেন ঠিক এখন তৈরি করার মতোই মুচমুচে আর ঝুরঝুরে থাকবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।